অবশ্যই, ঠিক আছে। তো অসুবিধা এরা এখন পারছে না গান গাইতে, ইউটিউব এমন গাইছে শোনা যাচ্ছে না, গানে শোনা যাচ্ছে না। জোরে বলতে হবে, জোরে গানটা। হ্যাঁ ঠিক আছে, ক দিয়ে বল। আরে বল ক দিয়ে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। সবাই কেমন আছো? আমি মন্দিরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজ অনেক দিন পর তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। আমি মন্দিরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ঘুরতে যাচ্ছি চন্দননগরে গাড়ি করে। চলো কে কে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। আজকে এই ড্রেসটা পরেছি, গ্রাউন্ড পরেছি। তো চলো বাইরে বেরিয়ে তোমাদের সাথে একেবারে আসছি। আমাদের বাড়ি থেকে একটুখানি যেতেই ওদের ক্লাবটা পড়ে আজাদ হিন্দ সংঘ, ওখান থেকেই গাড়িটা ছেড়েছিল। সবাই মিলে গাড়িতে উঠেই আগে সিটটা রিজার্ভ করে নিলাম, মানে বসে পড়লাম। এরপর একটুখানি বাবলুদা ভিডিওটা করে দিচ্ছিল, সবাই এদিকে তাকাচ্ছিল। তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ, পাশে সৈকতদা, এদিকে পিঙ্কি, তারপরে ওই ধারে বসেছিল টুসু, আর এইদিকে হচ্ছে সঙ্গীতা আর রিম্পা। বাবলুদা ভিডিওটা যেহেতু করে দিচ্ছিল তাকে দেখানো যাচ্ছিল না, আমি পরে দেখাচ্ছি। এরপর সোমা আর আমি, এদিকে সৌমেনদা, সৈকতদা সবাই আছে, কার্তিকদা, আর এখানে শেফ আর রঘুদা। আর এই পুচকেটাকে বুঝতে পারছো, এটা তো সোমার মেয়ে, আমাদের আরাত্রিকা ওরফে মেঘলা। চলো এরপর একেবারে ওইখানে গিয়ে দেখা করবে। আর ওর এনার্জিটা দেখেছো, গান চলছে তো সাউন্ড, ওই জন্যই আমি এখানে অফ করে দিয়েছি, ভয়েস ওভার দিচ্ছি ঘরে বসে। এটা দুদিন পরে আমি ভিডিওটা দিচ্ছি। তো ওই যে হাই রোড দিয়ে একেবারে চলে যাচ্ছে, কোনা হাই রোড দিয়ে একেবারে। আমরা কোথায় যাচ্ছি আগে সেটা বলি, চন্দননগর নিউ দীঘা পার্ক। জায়গাটা খুব সুন্দর। আমি বাসে ট্রাভেলার যে গাড়িটা করেছিল সেই তাতে বসে কয়েকটা আগে রিল বানিয়ে ফেললাম, তোমরা আমার ইনস্টাতে গিয়ে অবশ্যই সেটা দেখতে পারো। এরপর গাড়ি তো খুব ফুল দমে দৌড়াচ্ছে, একেবারে নিউ দীঘা পার্কে গিয়ে তোমাদের সামনে আসছি। চলে এসেছি, খুব সুন্দর পরিবেশটা, এত সুন্দর, মানে জায়গাটা প্রচণ্ড বড়। আমরা হেঁটে হেঁটে প্রথমে চলে যাচ্ছিলাম, এখানে কয়েকটা আমি ছবি তুলে নিলাম। প্রতিটা জায়গায় এত সুন্দরভাবে বসার অ্যারেঞ্জমেন্টটা। আর এই যে এই একটা রুম, আর এরপরেই আছে আমাদের কটেজটা। চলো আমরা হাঁটতে হাঁটতে তো চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের রুমটা, কেদারমতি নাম্বার 3। তো আমরা এখানে রান্নার ব্যবস্থা ওদেরকেই করতে দেওয়া হয়ে গেছিল। আর চলো এখানে আমরা কয়েকটা সেলফি আগে তুলে নিলাম, যেহেতু এখনও চেয়ার টেবিল আসে না, সেই জন্য। ওই যে পিঙ্কি, এটা রিম্পা, টুসু, আর এটা তো জানোই সোমা, আর তারপরে আছে সঙ্গীতা। আর এই যে পুচকিটাকে নিয়ে গুটি গুটি পায়ে এগোবো। আমার ছেলে তোমাদের দাদাভাইয়ের সাথে আনতে গেছিলো চেয়ার টেবিল, আর ওর অনেক বন্ধুরাও গিয়েছিল। এরপর আমি এখানে একটা একান্তে নিচে আগে একটা ছবি তুলে নিলাম। এরপর এখানে ব্রেকফাস্টে ছিল লুচি, কড়াইশুঁটির কচুরি, সাথে ছিল আলুর দম, ডিম সেদ্ধ আর সন্দেশ। এখানে একে একে আমরা ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। তারপর আমরা এখানে খেতে মগ্ন হয়ে গেলাম। ওই দেখো এখানে সবাই মিলে খেতে বসে গেছে এক টিমেতেই। আমার পাপুকে আমি আমাদের সাথে নিয়ে নিয়েছি, আর এইদিকে দেবুদা, সৌমেনদা, শেফ, আর এখানে এই যে সৈকতদা, কার্তিকদা সবাই আছে, জয়দেবদা, সকলেই আছে। যাদের নামটা ঠিক বললাম না, কিছু মাইন্ড করো না, আমি আবার বলে দেবো। চলে যাচ্ছে, এই যে ডিম সেদ্ধটা দিয়ে দিয়েছে। আর এখানে দেখো, এখানে একটা রিলের, যারা যারা রিল করে তাদের এখানে একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল, বাট আমরা এখানে জয়েন করিনি। তারপর আমরা এখানে চলে এলাম দোলনা খেতে। বাচ্চাদের দোলনা খাওয়াতে নিয়ে এসে নিজেরাই দোলনা খেতে মগ্ন হয়ে গেলাম। আর এখানে রিল বানানোর জন্য তো দারুণ জায়গাটা। তোমরা যারা যারা রিল করতে পছন্দ করো তারা অবশ্যই এই জায়গাটা চলে যেতে পারো, খুব সুন্দর, এত সুন্দর। যারা একান্তে একা একা থাকতে পছন্দ করে তারা যেতে পারো, খুব ভালো লাগবে। তারপর এখানে পকোড়া দিয়ে দিয়েছিল, আর কফি আমি খাই না, ওই জন্য খাইনি। তারপর আমার পাপু এখানে দোলনা, স্লিপ কি নেই এখানে সমস্ত কিছু, ও তো খুব মজা করেছে।
এই প্যান্টটার অবস্থা যা করেছে আর কি বলবো। আর সাথে এই বাচ্চাটার সাথে ও খেলছিল, আর সিট থেকে তো নামতেই চায়নি। এই স্লিপ এখানে মানে অনেক রকমের অ্যাক্টিভিটি আছে এখানে। এরপর আমি একটু রিল বানিয়ে নিলাম। তারপর আমাদের এই কথা বলতে বলতেই অনেকটা সময় বন্ধুদের সাথে টাইমটা কাটিয়ে ফেললাম। ভেবেছিলাম বোটিং করবো, বাট বোটিংটা খোলা ছিল না। তারপর এখানে কোল্ড ড্রিঙ্কসটা এনেছিল, কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার জন্য ডাকছিল বলে পাপু এখানে কোল্ড ড্রিঙ্কসটাকে খেয়ে নিল। আর ওই দেখো আমরা ব্যাডমিন্টন নিয়ে গেছিলাম, তো ব্যাডমিন্টনও খেলা হচ্ছিল। তোমরা আস্তে আস্তে সবটাই দেখতে পাবে। এরপর আমরা এখানে দুপুরের লাঞ্চটা নিয়ে চলে এলাম। প্রথমেই ছিল ফ্রাই, তারপরে ছিল ভাত, সবজি, ডাল, তারপরে ছিল দই কাতলা, চিকেন কারি, আর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। রান্না মোটামুটি হয়েছিল। আমরা এখানে ক্যাটারিংয়ের দায়িত্ব দিয়ে দিয়েছিলাম, যেহেতু নিজেরা গিয়ে কোনো রান্না বান্না করবো না, জাস্ট এনজয় করবো সেই জন্য। এই যে এখানে সৈকতদা রিভিউ দিচ্ছে। এই যে মাংসের পিসটা দিয়ে আমাকে দেখাতে বলছে, তাই আমি দেখিয়ে দিলাম। তারপর আমরা খানিকক্ষণ এখানে বসে রইলাম। তারপর এখানে আমরা অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম, সেটাই দেখালাম তোমাদের সাথে। আর এখানে বক্স বাজিয়ে ডান্স করা হচ্ছিল। তো দেখো এখানে টুসু আর আমাদের সময় ডান্সটা দারুণে কিশোরী ডান্সটা করা হচ্ছিল। আমি এখানে সাউন্ডটা একটু মিউট করে দিয়েছি, কেননা কপিরাইট এসে যেতে পারে। তো দারুণ নাচছিল। তারপর আমাদের ব্যাডমিন্টন খেলা, মিউজিক্যাল চেয়ার, তারপরে তো আছেই গানের লড়াই। তো তোমরা সবটাই দেখতে থাকো, স্কিপ না করে দেখো কিন্তু। কনফিউশন চলছে এর মধ্যে, এদিকে ঘুরে এদিকে দিয়ে দিচ্ছে, এদিকে ঘুরে এদিকে দিয়ে দিচ্ছে। যাই তুমি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আচ্ছা এরকম হয়, ঠিক আছে। বন্ধ হয়ে গেছে, ব্যাটারি শেষ। মুখোমুখি মুখোমুখি মুখোমুখি, হ্যাঁ মুখোমুখি, এই গায়ে ঘুরকে এই গায়ে যা, এই অ্যাক্সিডেন্ট হয়ে যা। চলছে আবার ফাইনাল খেলা চলছে। যে কোনো মুহূর্তে ব্যাটারি ডাউন হয়ে যেতে পারে। এখন গানের লড়াই হচ্ছে। ম দিয়ে নাম উঠেছিল, আমি গেয়ে দিয়েছি মম নিত্যে নাতি নিত্যে কে যে না আছেই তারা থই থই, তারপর থই থই। এখন এর পরে স্পেলিং যেটা হয়েছে ইএসটি, হর্ষই, ঠিক আছে। তো হর্ষই দিয়ে এরা এখন পারছে না গান গাইতে, ইউটিউব দিয়ে এমন গাইছে শোনা যাচ্ছে না, গানে শোনা যাচ্ছে না। জোরে বলতে হবে, জোরে গানটা। হ্যাঁ ঠিক আছে। ট দিয়ে ট দিয়ে ট দিয়ে ট দিয়ে বল। আরে ভাই বল ট দিয়ে। টুম্পা টুম্পা হবে না। হ্যাঁ না একটা গান আছে না, টিয়াটার পাখি বুকে যেন তীর মেরো না, তাহলে গন্তন্য না না। ঠিক আছে তোমরা বলো, না বলতে পারলে না, ভাই না পারলে 4 পয়েন্ট আমাদের হয়ে যাবে। হ্যাঁ ই আর কি না, ছেলে গেলে। ছেলেগুলো বড্ড
চিটিং করছিল। যাই হোক আমরা 2-0 জিতেছি। তারপর আমরা এখান থেকে বেরিয়ে এলাম 5:45 নাগাদ। এখানে কয়েকটা গ্রুপ ছবি তোলা হয়ে গেল। আমরা বাড়ি ফিরছি, এখন হচ্ছে 5:45 বাজে হয়তো। তো বাড়ি ফিরছি, ওই যে সৌমেনদা আসছে আর তোমাদের দাদাভাইরা এগিয়ে যাচ্ছে ওই যে আগে। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। আর খুব মজা হয়েছে, পরিবেশটা এত সুন্দর। নেক্সট বার এখানে যদি আসি তো খুবই ভালো, আর অন্য জায়গায় গেলে তো আরও ভালো। আর ট্রিপটা আমাদের খুবই ভালো কেটেছে। আর দেখো সন্ধ্যের পরে এখানে লাইটের ব্যবস্থাটা খুবই সুন্দর। বাড়ি যাওয়ার পথে দেখা হবে বাসে। চলো, এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ এখানে খুব স্পিডে গান চলছে জোরে জোরে। আর তোমাদের দাদা ভাই আর এই সৈকতদা তো এত নেচেছে, আমার পাপুও। তোমরা দেখে নাও, আমি সাউন্ড পুরো মিউট করে নিয়েছি। দারুণ লেগেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের এই ট্রিপটা তো সেরা হয়েছে। তবে হ্যাঁ, খুব মজা করেছি, কিন্তু নেক্সট বার যখন ঘুরতে যাবো সকলে মিলে যাবো। এবারে 5 জন মিসিং ছিল, সুরজিৎদার বউ ও মেয়ে, আর অর্ঘদীপদার বউ অজন্তাকেও। আর এখানে নন্দও ছিল না, তাকেও খুব মিস করা হয়েছে। নেক্সট বার সকলে যাব একসাথে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকো, সঙ্গে থেকো। টাটা।